সাম্প্রতিক সময়ে ইসলামী বক্তা থেকে নায়ক হবার ঘোষণা দিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে উমর ফারুক নামের একজন মাওলানা। শুধু ঘোষণা নয়, এরই মধ্যে সে তার ইসলামী বেশভূষাও পরিবর্তন করে ফেলেছে। হুজুরের রূপ বদলে ধারণ করেছে টিকটকারের রূপ। আসলে কে এই উমর ফারুক আল আজমি? কি তার পরিচয়? সত্যিই কি সে কোনো মাওলানা? হলে হঠাৎ কেন ও কিভাবে পথভ্রষ্ট হলো? এর পেছনের কারণ কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। মাওলানা উমর ফারুক আল আজমি, এতদিন তাকে এই নামেই অনেকে চিনতেন। অল্প বয়সী হলেও ছেলেটার সুরেলা কণ্ঠে অনেকেই উজ্জ্বল ভবিষ্যৎ দেখেছিলেন। এরই মধ্যে তাকে অনেক ওয়াজ মাহফিলে বয়ানের সুযোগ দিয়েছিলেন। সেসব বয়ানের অনেক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। তাতে তাকে খুবই সম্ভাবনাময় একজন বক্তা মনে করা যেতেই পারে। তবে এসব কিছুই অতীত। পাক্কা মাওলানার মতো সেই ছেলেটি হঠাৎ বদলে গেছে। মাওলানা থেকে তিনি নিজেকে টিকটকারের রূপ দিয়েছেন। ভবিষ্যতে হতে চান নায়কও। এরই মধ্যে ৭১ টিভিতে তার দেওয়া একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে যে বেশভূষায় দেখা গিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফারুক তার গায়ের পাঞ্জাবি খুলে লাগিয়েছে শার্ট, মাথার সুন্দর কালো চুলকে করেছে টিকটকারের মতো পাটের আঁশ। সুন্নতি দাড়ি পুরোপুরি ক্লিন করে না ফেললেও কাঁচি লাগিয়ে ক্ষত বিক্ষত করেছে, এটা নিশ্চিত। ৭১-এর সেই সাক্ষাৎকারে তিনি নিজেকে মাওলানা ও ইমাম দাবি করেছেন। ইসলামী শিক্ষায় শিক্ষিত বলেও জানিয়েছেন। ফারুক জানান তার স্বপ্ন ছিল বড় মাওলানা হবেন। সেই স্বপ্ন পূরণের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াও আদায় করেন। তিনি জানান তার মাহফিলে লাখো মানুষ উপস্থিত হয়েছে, প্রতিদিন মাহফিলের দাওয়াতও আসে। এসব সেরে হঠাৎ নিজেকে কেন পথভ্রষ্টের দিকে ধাবিত করলেন? এই প্রশ্নের জবাবে তিনি বললেন, সবকিছুর পেছনে একটা কারণ থাকে, এটার পেছনেও কারণ আছে। কি সেই কারণ? সেটা তিনি কোনোভাবেই বলতে রাজি হননি। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রয়েছে ফারুক নাকি প্রেমে শেখা খেয়ে বদলে গেছে। এ নিয়েও তাকে প্রশ্ন করা হয়, তবে তিনি এর সঠিক জবাব দিতে রাজি হননি। কিন্তু তিনি এটা অস্বীকারও করেননি। তবে তিনি জীবনে প্রেম করেনি বলেও নিশ্চিত করেন। তার মানে ফারুকের কথাবার্তার কোনো আগামাথা নেই। একদিকে তিনি বলেছেন মানুষের জীবনে প্রেম আসেই, প্রেম ব্যক্তিগত বিষয়, এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি নন। অন্যদিকে সে প্রেম করেনি বলেও দাবি করেন। এখানেই শেষ নয়, তার কাছে জিন ছিল বলেও দাবি করেন। তবে অনেক দিন ধরে সেই জিনেরা দেখা সাক্ষাৎ করে না বলেও মন্তব্য করেন। সবশেষে তিনি বর্তমানে নিজেকে টিকটকার হিসেবে পরিচয় করিয়ে দেন ও ভবিষ্যতে সুযোগ পেলে সিনেমায় কাজের কথাও জানান। ফারুকের দাবি, সুযোগ পেলে তিনি ২ বছরের মধ্যে মিডিয়া জগতে প্রতিষ্ঠিত হতে পারবেন। মাওলানা থেকে নায়ক, এমন পরিবর্তনের মাধ্যমে তিনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে আবার না বলেন। ফারুক সাংবাদিকদের জানান, আমি পথভ্রষ্ট না, আমি তো ইসলামকে অস্বীকার করছি না, আল্লাহকে অস্বীকার করছি না, আমি নাস্তিক হয়ে যাইনি। আমি এখন আপনাদের মতোই সাধারণ একজন মানুষ। একজন মাওলানার মুখে এইসব কথাবার্তা শুনে স্বাভাবিকভাবেই কারো ভালো লাগছে না। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তুমুল বিতর্কের জন্ম হয়েছে। অনেকেই তাকে যেভাবে পারছেন ধুয়ে দিচ্ছেন, এমনকি অনেক আলেম ওলামাগণ মুখ খুলছেন। দেশের জনপ্রিয় ও স্বনামধন্য ইসলামী আলোচক মোস্তাফিজ রহমানী সাহেব বলেছেন, এসবের জন্য শুধু ওই ছেলেকে দুষলে হবে না, তার এই পরিণতির জন্য আমাদের সাধারণ মানুষের ও মিডিয়ারও অবদান রয়েছে। তিনি বলেন, শুধু সুরেলা দেখেই মাহফিলে দাওয়াত করে ছেলেপেলেকে বক্তা বানিয়ে দিয়েন না। বক্তা বানানোর আগে তাদের চরিত্র দেখতে হবে, জানতে হবে বংশ পরিচয় থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এভরিথিং। অনেকেই বলছেন ফারুকের হয়তো মুখে কোরআন ছিল, ভেতরে ছিল না। সে ইসলামের জন্য ইহুদিদের ইমাম ছিলেন বলেও ধুয়ে দিচ্ছে। কেউ কেউ বলছেন এই ভাইরাল হতে এসব করছে, দুদিন পর ঠিকই বলবে তার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। একই কথা আবার মোস্তাফিজ রহমানী সাহেবও বলেছেন, জানিয়েছেন এই ছেলে দুদিন পর ক্ষমা চাইলেই আবারও মাহফিলে দাওয়াত করা হবে। এটার বিরোধিতা করে তিনি জানিয়েছেন কোনো ক্ষমা নয়, তাকে জুতা পিটা করে শিক্ষা দিতে হবে, না হলে ভবিষ্যতে আরো অনেকেই ভাইরাল হতে এমন করবে। সুপ্রিয় দর্শক, উমর ফারুক আল আজমিকে নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? সে কেন এসব করছে বলে আপনার মনে হয়েছে? কমেন্টে অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে দিন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।